আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত। মিশর ভ্রমণের আজকে তৃতীয় দিন। ক্রুজ কিন্তু আমাদের বুক করা ছিল, সেই ক্রুজ থেকেই আজকে কিন্তু হোটেলে গাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই গাড়িতেই এসেছি আজকে আমরা এই ড্যাম দেখতে। এর এন্ট্রি ফি কিন্তু 200 ইজিপি এবং সমস্ত ব্যাগগুলো কিন্তু এখানে স্ক্যান করা হলো, চেক করা হলো। মানুষের দ্বারা তৈরি এটা কিন্তু বিশ্বের অন্যতম একটি বাঁধ। দক্ষিণে মিশর আর উত্তরে সুদান, এর একটা বিশাল জলধার কিন্তু এটা। সুদানের খুব কম অংশ আছে, তবে ওখানে কিন্তু নাম এটা নুবিয়ান লেক। নুবিয়ানদের এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। তবে খুব আনন্দ হচ্ছে যে আমরা বিশ্বের অন্যতম যে দীর্ঘতম নদী নীলনদ, সেই নীলনদ দেখলাম। সত্যি ভীষণ সুন্দর, অপূর্ব তার শোভা। এই বাঁধের দ্বারা এই অঞ্চলের লোক বহুভাবে উপকৃত হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আমরা পর্যটক, আমরা দেখতে গিয়েছি এই অসাধারণ রূপ, আমরা প্রাণ ভরে সেটাই ভোগ করছি। এর ব্যাখ্যাটা তোলা থাক, বরঞ্চ দু চোখ ভরে উপভোগ করি। আমরা কিন্তু এই হাই ড্যাম দেখার পরে চলে যাব ফিলে টেম্পল দেখার জন্য। সেভাবেই আজকের আমাদের ক্রুজ থেকে প্রোগ্রামটা সাজানো আছে। কাজেই ফিলে টেম্পল দেখে ক্রুজে ফিরে দেখব যে সেখানকার দৃশ্যটা কেমন, সেই আগ্রহে কিন্তু আমরা অস্থির হয়ে যাচ্ছি। কেননা এত অপূর্ব শোভা দেখলামই হাই ড্যামের। এটা কিন্তু দুটো ড্যাম, হাই ড্যাম ও লো ড্যাম। আমরা হাই ড্যামের অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম, মন মুগ্ধ হয়ে গেছে। এবার অপেক্ষা আমাদের ক্রুজে ওঠার এবং ফিলে টেম্পল দেখে অবশ্যই ক্রুজে ওঠার। এবার এন্ট্রি টিকিট কত করে দেখি। এখানে এন্ট্রি আছে 550 ইজিপি। তার মধ্যে কিন্তু নৌকো করে যেতে হবে ফিলে টেম্পল দেখতে, সেটাও ইনক্লুড করাই আছে। ফিলে টেম্পলও অসম্ভব সুন্দর। চলুন এবার যাওয়া যাক নৌকোতে। এখান থেকেই আমরা একটু হেঁটেই কিন্তু ঘাট, ওখান থেকেই আমরা নৌকোয় উঠব। নৌকোতে করে যেয়ে আমরা ওপারে নামবো। আমরা পৌঁছে গেলাম টেম্পেলে। এই ফিলে টেম্পল কিন্তু একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মূলত যে প্রেমের দেবী আইসিস, সেই আইসিসকে উৎসর্গ করেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল। এই মন্দিরটি কিন্তু একটা দ্বীপ থেকে এনে আর একটা দ্বীপে পুরো অবস্থান করানো হয়েছে। মিশর আর ইউনেস্কোর প্রচেষ্টায় কিন্তু এই টেম্পল তৈরি। এখন যেই দ্বীপের মধ্যে মন্দিরটি আছে তার নাম হচ্ছে আগেলকিয়া। এই আগেলকিয়া দ্বীপেই কিন্তু এখন এই মন্দিরটি। 1960 সালে যখন এই হাই ড্যাম তৈরি হয় তখন মন্দিরটি ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তখন কিন্তু ওই যৌথ প্রচেষ্টায় মন্দিরটিকে আবার এখানে এনে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটিতে কিন্তু গ্রিক, রোমান, মিশরীয় এ সমস্ত শৈলীর মিশ্রণে তৈরি সমস্ত নিদর্শনগুলো আমরা দেখতে পেয়েছিলাম। এখানে যে পুরুষের ছবিগুলো আছে, সেই ছবিগুলোর মধ্যে কিন্তু একটা বিশেষত্ব ছিল, অনেক ছবিতেই দেখতে পেয়েছি এটা লেজ রয়েছে। জানি না এর অর্থ কী, তবে আমি অনেক ইউটিউবের ভিডিওতে দেখেছি যে পুরুষকে বিশাল একটা সম্মান প্রদর্শন করার জন্যই তার ভাবমূর্তির হয়তো একটা কিছু ব্যাপার ছিল, সেই কারণে ওই ঐতিহ্যর জন্যই ওই লেজটা আঁকা হতো। আমি জানি না, তবে এটা আমি অনেক ইউটিউবার চ্যানেলে বলতে শুনেছি। এত সৌন্দর্য এই টেম্পলের যে যার জন্য বলা হয় এটা মিশরের মুকুট। অপূর্ব এর নিদর্শন, সূক্ষ্ম সমস্ত কাজ রয়েছে যা নিজের চোখে না দেখলে কল্পনা করা যাবে না। মিশরের আর একটা ঐতিহ্যবাহী মন্দির কিন্তু আবু সিম্বল। আমি পরে ওটার ভিডিও করব। আবু সিম্বল যখন দেখব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ক্রুজটা কেমন, কিভাবে আমাদের সময় কাটছে, সেখানে থাকা, খাওয়া দাওয়া, কত কি টাকা পয়সা, সব আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে সেই নোটিফিকেশান চলে যায়।
事実だけど彼女が取れちゃった。後の時代で人がでこれらの彼女が取れちゃった。で彼は彼女の父から飲んでいます。彼の育ったのはエジプトの女神様です。というと彼はエジプトが支配する。